আজকে তৈরি করব ভীষণ মজাদার হালুয়া। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি ঘি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ। ঘিটাকে একটু গরম করে তারপরে দিয়ে দিলাম 1 কাপের মতো সুজিটাকে এখন খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিটা যত ভাজবেন দানা দানাটা শক্ত হবে আর সুজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তারপরে দিয়ে দিলাম চিনিটার পরিমাণ মতো দিবেন, আপনার মিষ্টিটা যতটুকু খান ততটুকু। আমি হাফ কাপের মতো দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন অথবা পানি দিয়ে নর্মাল পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে খেতে দারুণ লাগবে। এখন আমি অনবরত একদম লাল করে এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু শবে বরাত তাছাড়া এখন রোজা আসতেছে, আমরা চাইলে কিন্তু এভাবে হালুয়া তৈরি করতে পারি। দিয়ে দিলাম লিকুইড দুধ হাফ কেজির মতো, দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে মিক্স করে নেব। হালকা একটু লবণ অ্যাড করতে পারেন, যারা লবণ মিষ্টিতে খান না তারা স্কিপ করতে পারেন। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে তৈরি করে নিলাম। এখন গরম অবস্থায় কিন্তু একটি বাটিতে নিতে হবে, যেমন বাটির মধ্যে একটু তেল অথবা বাটার মিক্স করে নেবেন, তাহলে ভালোভাবে উঠাতে পারবেন। এখন কিছু বাদাম দিয়ে দিলাম, আপনাদের পরিমাণ মতো আপনারা যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করেছি। তারপরে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু মোটা করে কেটে নিচ্ছি। আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা কাটতে পারেন। এখন আমি খুব ভালো করে কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমরা চাইলে কিন্তু ঝটপট বাসায় বাচ্চাদেরকে এই মজাদার হালুয়াটা তৈরি করে দিতে পারি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার বাসায় তো আমি পরিবেশন করার আগেই অর্ধেক খেয়ে ফেলছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই তো পরিবেশন করে নিয়েছি। খেতে দারুণ মজা হয়েছিল, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। চাইলে ঝটপট এটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, পরিবারের সবাইকে দিতে পারেন। পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।